সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আমাদের এটা হচ্ছে হোটেল গঙ্কার। সো আজকে এখন যাচ্ছি আমরা হচ্ছে জাং ওয়াটারফল আপাতত, তারপরে আমরা যাব মাগো। হ্যাঁ, ক্যামেরা আজকে অন আছে, চাপ নেই। সো কালকে টোটাল 179 কিলোমিটার জার্নি হয়েছে। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, ওই জন্যই একটু লেট হলো। এখন বাচ্চা হচ্ছে 1:10, জাং ওয়াটারফল থেকে ঘুরে আসবো, দেন আমরা যাব হচ্ছে মাগো। আর আজকে এই যে রাইডিং জ্যাকেট প্যান্ট, আমি কিছু রাইডিং জ্যাকেটটা পরে যাইনি, কারণ বহুত গরম লাগছে, অনেক গরম লাগছে, পারা যাচ্ছে না। আর আজকে হচ্ছে ডে 7। আজকে ওয়েদারটা সেই লাগছে, সেই জাস্ট দারুণ ওয়েদার আছে আজকে, ওই জন্যই কোনো প্রবলেম হচ্ছে না। রোদও আছে, হাওয়া, গাড়ি চালাতে তো হাওয়া দেবেই অবভিয়াসলি। এখন আপাতত আস্তে আস্তে নিচে নামছি, পাহাড়ের দৃশ্য এনজয় করুন। লেটস এনজয় দ্য পাহাড়। তো এইটা হচ্ছে একটু মানে পিচ রাস্তা থেকে আমরা একটু ঢুকে গেলাম সাইডে, ডান দিকে বেঁকে গিয়ে এবার যাচ্ছি আমরা। সো আমরা চলে এলাম ওয়াটারফল। ফ্যান্টাস্টিক ভাবে এখানে কার, বাইক, বাস, ট্রাভেলার সব পার্কিং এ রয়েছে। সুন্দর রাস্তা, জাস্ট বেশি দূরও নয়, 2.2 কিলোমিটার যা দেখছি, বেশি দূর ছিল না। আর একটু নামতে হবে মনে হচ্ছে। ওফ, এখান থেকে পাহাড়টা যা লাগছে না গাইজ, সবাই মোটামুটি রাইডিং জ্যাকেট প্যান্ট অত সবাই পরেনি, আর আমি তো কিছু আনিও নি। সো আমাকে তো রাইডিং প্যান্টটাই পরতে হবে। জাস্ট জার্সিটা এটাই পরলাম, কারণ বাকিটা হাফই আছে, হাফ জার্সি আছে, হাফ তো আমি পরবো না। ওয়াই সাহা, ওয়াটারফলের জলগুলো জাস্ট গায়ে লাগবে মনে হচ্ছে। ও হো হো হো, বাহ, নাইস প্লেস। এখানে সবাই গাড়ি পার্ক করে দিই, চাপ চাপ জামা। সো দেখতে পাচ্ছেন সামনে ওয়াটারফল, আমি গাড়ি এমন জায়গায় লাগিয়ে দিয়েছি, সুন্দরভাবে ওয়াটারফলটা আসছে, আর জলটাও জাস্ট অসম লাগছে। তো তাড়াতাড়ি করে এখান থেকে ভিডিওটা করে সরাই, নালে ওই জলে পুরো গাড়ি ভিজে যাবে। এখানে ওরা ভিডিও করে নি ফটাফট। পুরো জল এখানে দারুণভাবে ছিটছে, বিশাল ফোর্স জলে আসছে, জলে বিশাল ফোর্স আসছে। আপনারা দেখতে পাচ্ছেন জলের ফোর্সটা কত আছে। সো দেখতে পেলেন যে ওয়াটারফলটা কেমন ছিল, আর আমার আজকে এই ড্রেস। সো মোটামুটি জলে ছিঁড়েতে অর্ধেক চশমা বসমা সব ভিজে গেছে। এবারে কোনো ব্যাপার, এবারে রোদ আছে তো আরামসে শুকিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। সো আমরা সাংতি ভ্যালি থেকে, জাং ওয়াটারফল থেকে এখন একটু পেট্রোলটা ফুল করে নিই। আপাতত সেই আমার 5টাই হাফ পেট্রোল রয়েছে, এখানে পেট্রোলটা ফুল করে নিই। দেন হোটেলে গিয়ে জ্যাকেট ফ্যাকেট পরে, লাগেজ ফ্যাগেজ প্যাক করে, দেন আমরা মাগুর উদ্দেশ্যে রওনা দেবো। এখনই করে নিলাম, নাহলে এখানে ট্যাঙ্ক ব্যাগটাতে আমার প্রবলেম হতো, ওই জন্য এখানে করে নিচ্ছি আমরা। সো আমার তেল ঢুকলো হচ্ছে 7 লিটার 84, 5:52। আমরা এখান থেকে বেরিয়ে গেছি জাং থেকে মাগুর উদ্দেশ্যে। ওয়েদারটা মোটামুটি ভালো, পাহাড়ের ওয়েদার তো যত রাত বাড়বে ওয়েদার তত খারাপ হয়, সেটুকু আমি এই কদিনে বুঝে গেলাম। মানে সব সময় নয়, ঠিক এই এপ্রিল মে মাসে করে, এপ্রিল দিকে লাস্টের দিকটা ধরুন, আর এপ্রিলের মিডিল থেকে মেয়ের একদম লাস্ট অবধি, এটুকু আমি যা দেখলাম, তো এটাই বুঝলাম। সকালবেলা একদম কড়া রোদ প্রতিদিন, কিন্তু রাতের বেলা দিয়ে দিচ্ছে বৃষ্টি হালকা করে হলেও। ডান দিকে যে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি সব এক্সপার্টস দাঁড়িয়ে আছে, হিমালয়ান দাঁড়িয়ে আছে, ওইখানে আমরা লাঞ্চ করলাম। মাগোটা একটু উপর দিকে, দেখা যাক যে কতটা উপরে হতে চলেছে। সামনে দেখতে পাচ্ছেন ওয়েদারটা, পুরো মেঘটা নেমে আসছে আস্তে আস্তে। আজকে হচ্ছে 20 মে। সো আমাদের ভালোভাবে রাইডটা চলছে, কোনো প্রবলেম হয়নি এখনো অবধি। আমরা এমন জায়গায় যাচ্ছি যে গুগল ম্যাপে আমি যখন আমাকে লিস্টটা দিয়েছিল কোথায় কোথায় যাচ্ছি,
আমি মাগো সার্চ করেছিলাম, লোকেশন পেয়েছি কিন্তু রুট পাইনি। রাস্তাটা তো মনে হয় বলছিল পুরোটাই ভালো, এখনো পর্যন্ত গুগল ম্যাপে আসেনি, ওটাই আমি ভাবছি। গুগল ম্যাপে পর্যন্ত এখনো রাস্তাটা আপডেট করেনি, তাহলে ব্যাপারটা কি সেটা আমি এখন দেখাবো। এখানে একটা জিনিস বলো, পেট্রোল দেখুন 96, ডিজেল 85। আমি দেখেছি পাহাড়ি অঞ্চলে পেট্রোলের দাম অনেক কম থাকে, কিন্তু আসে সেই অত নিচ থেকে, তাতেও পাহাড়ে পেট্রোলের দাম কম থাকে। সিকিমেও দেখেছিলাম, এখানেও সেম। ওয়াও কে লাগ রাহা হায় বাবা। এই গাছগুলো রয়েছে বলে অতটা কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, সাইডটা দেখা যাচ্ছে না, এত গাছ। একবার দুবার করে সাইডটা আমি দেখতে পাচ্ছি, পাথর পাহাড়গুলো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে সাদা ওড়নাটা দেখছেন, এই সাদা ওড়নাটা আমাদের হোটেল মালিক, তিনি আমাদের পড়ালেন, সম্মান দিলেন অ্যান্ড ব্লেসিং দিলেন। এটাতে 3খানা গাঁট বেঁধেছেন, তো যত লম্বা হয় হোটেল মানে ওনারদের সাথে বা হোটেলের সাথে রিলেশন তত লম্বা হয়। আর গাঁটগুলো দিয়েছেন এক একটা গাঁটে এক এক রকম ব্লেসিং, সংসার ভালো থাকে, বাবা মা ভালো থাকে, নিজে যাতে অনেক দিন বাঁচো, এরকম সেফ রাইড, এরকম ব্লেসিং দেওয়া হয়েছে। তো এটা বললে এখন রাখুন, পরে থাকবেন, মাগোতে গিয়ে খুলবেন, গাড়িতেও বেঁধে নিতে পারেন। তো আমি তো এটা পরে গাড়িতেই বাঁধবো, বেঁধেই রাখবো, আমি খুলবো না এটাকে। যখন ঘর গিয়ে গাড়িটা ভালো করে সার্ভিসিং পরিষ্কার করিয়ে রাখবো, তখন আমি ভালো করে এটাকে গাড়িতে বেঁধে নেবো। এটা একটা দারুণ জিনিস পেলাম, সবাইকেই দিয়েছে। রাস্তা কিন্তু খুবই ভালো। সো এখন চলে এলাম প্রায় 8.5 কিলোমিটার। এখনো কত কিলোমিটার দেখা যাক, কারণ ম্যাপে তো দিচ্ছে না, সো কিলোমিটারটা বুঝতে পারিনি। তো আপনাদেরকে একবারে গিয়ে বলবো যে আমার মিটারে কত কিলোমিটার শো করেছে। দারুণ একটা ওয়াটার ক্রসিং পেরোলাম গাইস, অনেকক্ষণ পর, কি মজা লাগলো, হেভি। রাস্তা তো ভালোই, তাও গুগল ম্যাপে শো করছে না কেন, আমি ওটাই ভাবছি। আই গেস নেট নেই হয়তো, সেই তো কেউ মানে হয়নি আপলোড করা। এয়ারটেল তো চলবে উপরে, যা দাদা বললো। বাহ, পাথরগুলোর তলা দিয়ে যাচ্ছি না, সেই লেভেলের লাগছে। 18 কিলোমিটার চলে এলাম, এখনো যাচ্ছি, চলেই যাচ্ছি। সো রাস্তাটা খুবই ভালো, আবার এগেন বলছি, পুরো ফাঁকা। সন্ধেবেলায় গেলে, এখন 7টা বাজতে গেল, 10 মিনিট বাকি, সন্ধেবেলায় গেলে রাস্তা অবভিয়াসলি ফাঁকা থাকবে। সো আজকের ভিডিওটা বেশি বড় হবে না, এক তো ওই ওয়াটারফল গেছি, তেল ভরালাম, আর এই মাগো যাচ্ছি, আর কিছু কোথাও যাওয়ার সিন নেই আজকে। কালকে এক জায়গায় যাব, সেটা কালকে বলবো। তারপরে ওখান থেকে ঘুরে এসে দেন মাগোতে লাগেজ নিয়ে আই গেস সাংতি ভ্যালি যাব, আই ডোন্ট নো, মনে হয় সেটাই হবে, দেখা যাক। আমাদের তো সবই দেখাই যাক, ওয়েদারের উপর ডিপেন্ড করছে, ওয়েদার যেরকম হবে সেরকম আমাদেরও চলবে। আজ সারাদিন ওয়েদার বিন্দাস ছিল, সব কিছু ভালোভাবে হয়ে গেছে, কালকে দেখা যাক কি হয়। আরে সাবাস, ও পুরো মনে হচ্ছে টেনেলের ভিতর দিয়ে ঢুকছি গাইস। বাহ 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 বাহ, নিচে একটা নদীও বইছে, আমি নদীটার আওয়াজ শুনতে পাচ্ছি। আগে যা কত না কত ইনক্লাইনে উঠেছি, এগুলো তো নর্মাল, রাস্তা ভালো বলে। সিকিমে যা উঠেছি এগুলো তো কমন জিনিস। বাহ, ইয়াকগুলো বেশ ভালো এখানে, ইয়াক নয় এটা, ওখানে সেই গরু উল, একবার হর্ন মারলো সাইড দিয়ে দিল। হ্যাঁ, একটা ছোট্ট গ্রামে ঢুকতে চলেছি আমরা, নিউ মালিঙ্গা নাকি নাম ছিল গ্রামটার, দুটো পরপর গ্রাম আছে যা দেখলাম। মাগো 15 কিলোমিটার, ও ভাই স্যার, এতক্ষণ পরে একটা মাইলস্টোন দেখতে পেলাম যে মাগো 15 কিলোমিটার। তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম, আজ ডে 7, এখানেই খালাস। আর মোটামুটি 14 কিলোমিটার, একদম ডট ঠিক বলেছি, একদম 14 কিলোমিটার আর মাগো।
আরামসে ঢুকে যাবো, দিয়ে আবার সেই জায়গায় আমার কাজ। তো চলুন দেখা হচ্ছে ডে 8-এ। লেটস এনজয় দ্য রাইডস উইথ কিংসম্যান দ্য ভ্লগার, অরুণাচল প্রদেশ রাইড। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।